আসসালামু আলাইকুম। আমি হালিমাতুস সাদিয়া, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, রাজধানী আইডিয়াল কলেজ। ভার্চুয়াল এডুকেশন সিস্টেমে আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাসে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা তোমাদের কমপ্লিট হয়েছে এবং এই দুটি সেমিস্টারে সমাজকর্ম প্রথম পত্র থেকে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো অলরেডি শেষ করা হয়েছে। বোর্ড থেকে তোমাদের জন্য 2022 সালের পুনর্বিন্যাসকৃত একটি সিলেবাস দেওয়া হয়েছে। তোমরা সবাই এটা হাতে পেয়েছো আশা করছি। সমাজকর্মে দ্বিতীয় পত্রে 8টি অধ্যায় থেকে নির্ধারিত কিছু টপিক নিয়ে সংক্ষিপ্ত এই সিলেবাসটি করা হয়েছে। এখন যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার শুরু হচ্ছে, তো আমরা থার্ড এবং ফোর্থ সেমিস্টারের সমাজকর্ম দ্বিতীয় বইটি পড়ব। তার আগে তোমাদের মানবন্টন সম্পর্কে একটু জানিয়ে নিচ্ছি। তোমরা জানো, তারপরে আবার একটু বলে নিচ্ছি যে পূর্বের মতো এবারও তোমাদের সৃজনশীল কোয়েশ্চেন 11টা থেকে 7টা লিখতে হবে। সেটা পূর্ণমান হচ্ছে তোমার 70 আর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন 30। এই মোট 70 এবং 30-এ তোমাদের মোট 100 নম্বরে পরীক্ষা আর কি হয়ে থাকে। তো সমাজকর্মী দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, যা আমাদের আলোচ্য বিষয়। এখন কথা হচ্ছে, কেন আমরা এই চ্যাপ্টারটা পড়ব? শুধু বইয়ে আছে সেজন্য না, আমাদের বেঁচে থাকার জন্য, সমাজের বা রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এই অধ্যায়ের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, আমরা এই টপিকটা কেন পড়ব? প্রথমে তো বলে নিলাম বোর্ডের জন্য, বোর্ডে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর যদি আমরা বলি যে নলেজ গ্যাদারের জন্য, নলেজ গ্যাদারের কথা যদি আমরা বলি, তাহলে ফার্স্ট চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের মৌল মানবিক চাহিদা হিসেবে আমাদের দেশে আমরা কোন কোন জিনিসগুলো পাচ্ছি, মৌলিক চাহিদা হিসেবে আমাদের কোন কোন জিনিসগুলো আমরা পাচ্ছি, আমাদের প্রয়োজন আছে কি কি জিনিস আমরা রাষ্ট্রের কাছ থেকে পেতে চাই, এটার বর্তমান প্রেক্ষাপট কেমন, বাংলাদেশে এই পরিস্থিতি, বাংলাদেশে এই জিনিসগুলো কোন পর্যায়ে আছে, কেমন পর্যায়ে আছে, যদি না থাকে কেন নেই, তার নিশ্চয়তা প্রদান করা। এই মৌল মানবিক চাহিদা প্রদান করতে হলে আমাদের সরকারি ও বেসরকারি পর্যায়ে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সমাজের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে কি কি পেতে পারি, তাহলে আমরা এগুলো এই টপিক থেকে জানতে পারবো। তো আমাদের প্রথম অধ্যায়ে যে টপিকগুলো আছে মৌলিক মানবিক চাহিদার যে কি কি জিনিসগুলো আমরা শিখতে পারবো, এটা শিখন ফলগুলো কি কি হবে, যে মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে আমরা ধারণা একটা পেতে পারবো। বাংলাদেশের যে মৌলিক মানবিক চাহিদার যে বর্তমান পরিস্থিতি আছে সেই পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পারবো। এটার যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন যে জিনিসগুলো আছে এগুলোর পুরো ডিটেলস আমরা জানতে পারবো। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা থেকে অপূরণজনিত কি কি সমস্যাগুলো হতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবো। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের যে অন্তরায়, কেন মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না সেটা সম্পর্কে জানতে পারবো। তার সাথে যে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদাসমূহ পূরণে, চাহিদাগুলো পূরণে গৃহীত পদক্ষেপগুলো কি কি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো এই জিনিসগুলো যে আমরা কোন পর্যায়ে আছে, যদি না থাকে কীরকম পর্যায়ে আমরা পেতে পারি, তার নিশ্চয়তা কীরকম প্রদান করতে হয়, এই মৌলিক মানবিক চাহিদাগুলো প্রদান করতে হলে আমাদের সরকারি ও বেসরকারি পর্যায়ে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়, বর্তমানে এটার পরিস্থিতি কীরকম আছে, যদি নিম্ন পর্যায়ে থাকে আমরা কিভাবে এটা থেকে উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারি সেই সম্পর্কে আমরা জানতে পারি। সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সমাজের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে কি কি পেতে পারি, এগুলো আমরা এই টপিক থেকে জানব। প্রথমে তোমাদেরকে বলে রাখি, মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার এই দুইটা কথা কিন্তু আলাদা, এই দুইটা কথা কিন্তু এক না। চাহিদা হচ্ছে কি? চাহিদা হচ্ছে আমি যা পেতে চাই, যা আমার দরকার, সেটা হচ্ছে এটা চাহিদা। আর অধিকার হচ্ছে রাষ্ট্র যখন স্বীকৃতি দিবে যে আমি আমার নাগরিকদের এই এই সুবিধাগুলো দিব, নিশ্চয়তা প্রদান করব, সেটা হচ্ছে আমার অধিকার।
আমি আবারও বলছি যে চাহিদা কি? চাহিদা হচ্ছে আমি যা পেতে চাই, যেটা আমার দরকার, সেটা হচ্ছে চাহিদা। আর অধিকার হচ্ছে রাষ্ট্র যখন স্বীকৃতি দেবে যে আমি আমার নাগরিকদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেব, নিশ্চয়তা প্রদান করব, সেটা হচ্ছে আমাদের অধিকার। প্রথমেই আমরা জেনে নিব মৌলিক অধিকার কি, কারণ মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা এই দুইটা তোমরা এক করে ফেলো। এই জন্য ক্লিয়ার হওয়ার জন্য, জানার জন্য আমাদেরকে জানতে হবে মৌলিক অধিকার কি। রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের কিছু অধিকারের নিশ্চয়তা দেওয়া থাকে। এই অধিকারগুলো দেশের সংবিধানে বলা থাকে। কি বললাম? বলেছি রাষ্ট্রের যে আমরা নাগরিক, সেই নাগরিক হিসেবে প্রত্যেকের কিছু অধিকারের নিশ্চয়তা দেওয়া থাকে। এই অধিকারগুলো দেশের সংবিধানে বলা থাকে। সংবিধানে উল্লিখিত অধিকারগুলোই একজন নাগরিকের মৌলিক অধিকার। মানে সংবিধানে যে অধিকারগুলো থাকবে সেগুলো একজন নাগরিকের মৌলিক অধিকার। অনেকেই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই জিনিসগুলো মৌলিক অধিকার বলে থাকলেও এগুলো হচ্ছে জীবন ধারণের মৌলিক উপকরণ, যা না হলে আমরা বেঁচে থাকতে পারবো না, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। এগুলো মৌলিক অধিকার নয়। বাংলাদেশের সংবিধানে ৩য় ভাগে নাগরিকের মৌলিক অধিকার নিয়ে বলা হয়েছে। সংবিধানে এই অধ্যায়ের শুরুতেই ২৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ব্যক্তি অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না, আর যদি করা হয় তবে তা বাতিল হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং সরকারের নিকট অলঙ্ঘনীয়। মৌলিক অধিকার নাগরিকের জন্মগত অপরিহার্য অধিকার, যা সংবিধানের মাধ্যমে নাগরিকগণ লাভ করে থাকে। সম্পত্তি ভোগের অধিকার, স্বাধীনভাবে পথ চলার অধিকার, মত প্রকাশ, বাক স্বাধীনতা, ধর্ম পালন ইত্যাদি মৌলিক অধিকারের পর্যায়ভুক্ত। বাংলাদেশ সংবিধানের ৩য় ভাগে ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে বাংলাদেশের সংবিধানে যে আমাদের যে কনস্টিটিউশন আছে সেটা ৩য় ভাগে ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কে কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। মৌলিক অধিকার কিন্তু মৌলিক চাহিদা নয়। মৌলিক অধিকার হচ্ছে আমাদের সেই ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত যে কথাগুলো বলা আছে, যে অধিকারগুলোর কথা বলা আছে, সেগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। আমি একটু আগে বলেছি যেমন সম্পত্তি ভোগের অধিকার, চলাচলের অধিকার, মত প্রকাশের অধিকার, ধর্ম পালন, এই সব কিছু, সম্পত্তি ভোগের অধিকার, এই সব কিছু কিন্তু আমাদের সংবিধানে বলা আছে। এগুলো যদি কেউ খর্ব করে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে কি করা যায়? আপিল করা যায়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক অধিকারটা কি। যদি আমরা সামারাইজ করে বলি যে মৌলিক অধিকারটা কি, মৌলিক অধিকার হচ্ছে কোনো দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং ভোগ করার ক্ষেত্রে বা সংরক্ষণ করার ক্ষেত্রে সাংবিধানিক নিশ্চয়তা প্রদান করা হয়, তখন সেই সব অধিকারগুলোর সবগুলোই মৌলিক অধিকার। একটি দেশের সর্বোচ্চ আইন হলো সে দেশের সংবিধান। সংবিধানে লিপিবদ্ধ যে সমস্ত আইনগুলো থাকবে সেগুলোই হচ্ছে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে দেখলাম। এখন আমরা দেখব মৌলিক মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদাটা কি? প্রাণী জগতের মধ্যে অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের প্রকৃতি, মর্যাদা, অবস্থান, বুদ্ধিবৃত্তি ও যে জীবনধারা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। সামাজিক জীব হিসেবে মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মানুষকে যেমন কতগুলো জৈবিক চাহিদা পূরণ করতে হয়, সাথে সাথে তাদের সামাজিক চাহিদা বা মানবিক চাহিদাগুলো পূরণ করতে হয়। তাহলে আমরা যদি দেখি যে মৌলিক মানবিক চাহিদাটা কি, মৌলিক মানবিক চাহিদাটা হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক এবং অপরিহার্য ন্যূনতম প্রয়োজনীয় যে সমষ্টি, সেটাই হচ্ছে আমাদের মৌলিক মানবিক চাহিদা। তো মৌলিক মানবিক চাহিদা বিভিন্ন যে সমস্ত কথাগুলো আছে, তো মৌলিক মানবিক চাহিদা বলতে সেই সব চাহিদাগুলোকে বোঝায়
যেগুলো মানব প্রকৃতি থেকে কি হচ্ছে, উদ্ভূত হচ্ছে, এবং এইসব চাহিদা পূরণ ব্যতীত কোনো ব্যক্তি সামাজিক মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে না। মানুষের জীবন ধারণ এবং সামাজিক মর্যাদা রক্ষার জন্য অত্যাবশ্যক যে জৈবিক ও সামাজিক চাহিদার সেটা সমন্বিত রূপই হচ্ছে আমাদের মৌলিক মানবিক চাহিদা। প্রথমে বলেছিলাম যে মৌলিক মানবিক চাহিদার ধারণাটা কি। মানুষের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক ও অপরিহার্য ন্যূনতম প্রয়োজনের সমষ্টি, সেটাই হচ্ছে আমাদের মৌলিক মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদা, এই চাহিদা পূরণ ব্যতীত মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। মৌলিক মানবিক চাহিদা মূলত দু ধরনের চাহিদার সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে মৌলিক চাহিদা, আরেকটি হচ্ছে মানবিক চাহিদা। তো আমরা যদি এখন মৌলিক চাহিদা বলতে কি বুঝি সেটা যদি দেখি, মানুষের বেঁচে থাকা এবং দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্যভাবে পূরণ করা প্রয়োজন এমন চাহিদাসমূহকে মৌলিক চাহিদা বলে। এই সকল চাহিদাকে জৈবিক চাহিদাও বলা হয়ে থাকে। এই চাহিদাগুলো হচ্ছে খাদ্য ও ঘুম। খাদ্য এবং ঘুম ব্যতীত আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না। যদি আমরা মানুষ হিসেবে বা প্রাণী, যে কোনো মানুষ বা প্রাণী হোক, সেটা কি হচ্ছে, খাদ্য এবং ঘুম ব্যতীত বেঁচে থাকা সম্ভব নয়। এই চাহিদা জীবন ধারণের সকল প্রাণীর জীবন ধারণের জন্য, জীবজগতে যে সমস্ত প্রাণী জগৎ আছে তাদের সবার জীবনযাপনের জন্য অপরিহার্য। এই অপরিহার্য চাহিদাগুলো সকল সমাজে কিন্তু প্রায় সেম, একই রকম। এই কারণে সর্বক্ষেত্রে এবং সর্বকালে মৌলিক চাহিদাগুলো মোটামুটি এক এবং অভিন্ন হয়ে থাকবে। মৌলিক চাহিদা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তারপরে আছে যেটা, সেটা হচ্ছে মানবিক চাহিদা। সমাজবদ্ধ, সুস্থ ও স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আমাদের যে চাহিদাগুলো আছে, প্রযোজ্য যে চাহিদাগুলো আছে, সেটাই হচ্ছে আমাদের মানবিক চাহিদা। এই চাহিদাসমূহ মানুষ ভিন্ন অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু পূরণ করতে দেখা যায় না। এই চাহিদাগুলোই মানুষের প্রাণী জগৎ থেকে এক আলাদা অস্তিত্ব দান করছে। মানবিক চাহিদাকে অনেকে মাঝে মাঝে মানবিক চাহিদাকে সামাজিক চাহিদা বলেও কিন্তু অভিহিত করা হয়ে থাকে। এইসব চাহিদা পূরণ করা সামাজিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সমাজে বসবাস করতে চাই, সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই, তাহলে অবশ্যই এই মানবিক চাহিদা বা সামাজিক চাহিদা আমাদের জন্য প্রয়োজন হয়ে পড়ে। এগুলো ছাড়া আমরা সমাজে সুস্থভাবে বসবাস করতে পারবো না। তো মানবিক চাহিদা বলতে আমরা কি দেখছি? মানবিক চাহিদাটা হচ্ছে একজন মানুষকে সমাজের মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, অর্থাৎ শারীরিক বা মানসিকভাবে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো দরকার বা সুষ্ঠু বিকাশের জন্য যে চাহিদাগুলো দরকার, সেটাই হচ্ছে আমাদের মানবিক চাহিদা। এই চাহিদাগুলো হচ্ছে বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, চিত্তবিনোদন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, ব্যক্তি স্বাধীনতা, এখানে স্নেহ ভালোবাসাও ধরা যায়, ধর্ম, এই সব কিছু আমাদের সেই মানবিক চাহিদার মধ্যে পড়ে। তো সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে বাস করার জন্য মৌলিক এবং মানবিক চাহিদা উভয়ই কিন্তু পূরণ করা অপরিহার্য। এর জন্য উভয় চাহিদার সমন্বয় হচ্ছে আমাদের মৌলিক মানবিক চাহিদা। আমি কিন্তু বারবার বলছি যে মৌলিক এবং মানবিক এই চাহিদার সমন্বয়ে আমাদের মৌল মানবিক চাহিদা। এই দুইটা চাহিদার সমন্বয় ব্যতীত কিন্তু মৌল মানবিক চাহিদা স্বয়ং সম্পূর্ণ নয়। যে বিভিন্ন রকমের যে ব্যক্তি স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষতা, নিরাপত্তা, ধর্ম নিরাপত্তা, স্নেহ ভালোবাসা, এই সব কিছু চাহিদা ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে পূরণ হয় বলে এইগুলোকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় স্বীকৃত নয়। কি বললাম? যে সুস্থ ও স্বাভাবিকভাবে মানুষ হিসেবে সমাজে বাস করার জন্য মৌলিক এবং মানবিক চাহিদা উভয়ই কিন্তু আমাদের পূরণ করা অপরিহার্য। এর জন্য উভয় চাহিদার সমন্বয় হচ্ছে আমাদের মৌলিক মানবিক চাহিদা। এখানে বলে রাখা ভালো যে
ব্যক্তি স্বাধীনতা, ধর্ম, নিরাপত্তা, স্নেহ, ভালোবাসা, এই সব চাহিদাগুলো কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে আমাদের পূরণ হয়। এর জন্য এগুলোকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু স্বীকৃত নয়। তবে উন্নত বিশ্বের দেশসমূহে এইসব চাহিদা গুরুত্বের সাথে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে। আমরা যদি উন্নত কান্ট্রিগুলোর দিকে যদি আমরা দেখি, যে উন্নত কান্ট্রিগুলোতে সোশ্যাল যে সিকিউরিটিগুলো আছে, তারা কি করছে? তারা ব্যক্তিকে আর্থিকভাবে কিন্তু নিরাপত্তা দিচ্ছে। তাদের যে সোশ্যাল যে সিকিউরিটি, সামাজিক যে নিরাপত্তা, তাদেরকে কিন্তু সেখান থেকে দেওয়া হয়। এটা কিন্তু সে কান্ট্রির জন্য মৌলিক চাহিদা, মৌল মানবিক চাহিদাগুলো সে কান্ট্রির জন্য কিন্তু এটা সমাজ ব্যবস্থায় ভিন্ন হয়। আবারও বলে নিচ্ছি যে মৌলিক চাহিদাগুলো কিন্তু ভিন্ন হয় না, ব্যক্তি ও সমাজ ভেদে মৌলিক চাহিদা ভিন্ন হয় না, কিন্তু মানবিক চাহিদা কিন্তু ব্যক্তি এবং সমাজ ভেদে কি হচ্ছে? ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে এই সকল চাহিদা সাংবিধানিকভাবে মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃত। এই চাহিদাগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং চিত্ত বিনোদন। সমাজে সুস্থভাবে বেঁচে থাকা এবং সমাজ জীবনের প্রত্যাশিত ভূমিকা পালনের জন্য প্রত্যেক মানুষেরই এই চাহিদাগুলো পূরণ হওয়া অত্যাবশ্যক। স্বাভাবিকভাবে এসব চাহিদা পূরিত না হলে মানুষ অস্বাভাবিক উপায়ে তা পূরণে সচেষ্ট হয়। এতে সমাজ জীবনে বহু সমস্যা, অনাচার এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা যদি দেখি যে মৌলিক মানবিক চাহিদার যে পার্টগুলো এতক্ষণ বললাম, এটা যদি আমরা 4 আকারে যদি দেখি যে মৌলিক মানবিক চাহিদাটা কি কি ভাগে বিভক্ত। প্রথমেই বলেছি যে মৌলিক মানবিক চাহিদা 2টা চাহিদা সমন্বিত রূপ। কোন 2টা? মৌলিক এবং মানবিক। মৌলিক চাহিদাটা কি? মৌলিক চাহিদাটা হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যই যেটা দরকার, যেটা না হলে মানুষ বা প্রাণী বেঁচে থাকতে পারবে না, মারা যাবে, সেটা অবশ্যই দরকার। যেমন খাদ্য এবং ঘুম, আমরা যদি এই 2 জিনিস না পাই আমরা বেঁচে থাকতে পারবো না, 1 দিন 2 দিন 3 দিন, তারপরে আমরা মারা যাব। যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে আমাদের জৈবিক চাহিদা, জৈবিক বা মৌলিক চাহিদা। সমাজ বেঁধে এই চাহিদাটা কি হয় না? চেঞ্জ হয় না। মৌলিক এবং জৈবিক চাহিদার মধ্যে আছে খাদ্য। মানবিক বা সামাজিক চাহিদার মধ্যে আছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন। এই 2টার সমন্বিত যে রূপ সেটা হচ্ছে আমাদের মৌলিক মানবিক চাহিদা। এই 2টার যে সমন্বিত আমাদের রূপ সেটাই হচ্ছে কিন্তু আমাদের মৌলিক মানবিক চাহিদা। আমি আবারও বলছি, শর্ট করে যদি আমি সামারাইজ হিসেবে যদি আমি বলতে চাই, মানবিক চাহিদাটা তাহলে কি? মানবিক চাহিদাটা হচ্ছে বেঁচে থাকার জন্য, সমাজে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য মানুষ যে চাহিদাগুলো মানুষের দরকার। কি বললাম? সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, সমাজে সুষ্ঠুভাবে শারীরিক এবং মানসিকভাবে সুষ্ঠু বিকাশ লাভ করার জন্য আমাদের যে দরকার, অবশ্যই কর্তব্য, যেগুলো ছাড়া আমরা সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। বস্ত্র ছাড়া আমরা সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না, বাসস্থান ছাড়া আমরা সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। সেরকম ভাবে শিক্ষা, চিকিৎসা ছাড়াও কিন্তু আমরা পারবো না সুস্থভাবে সমাজে বেঁচে থাকতে। চিত্ত বিনোদনটাও কিন্তু এটা একটা পার্ট। চিত্ত বিনোদনের অভাবে মানুষ কি করছে? আজকালকার মানুষ, এখনকার সময়ে মানুষের নিউক্লিয়ার ফ্যামিলি গঠিত হচ্ছে, যৌথ ফ্যামিলি ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলিতে কি হচ্ছে? তারা নিউক্লিয়ার ফ্যামিলিতে তারা গঠিত হচ্ছে, যার কারণে পরিবারের মধ্যে যেরকম ভাবে একটা বন্ডিং থাকা দরকার সেরকম ভাবে থাকছে না। যার ফলে কি হচ্ছে? মানুষের বিভিন্ন রকমের যে স্যাটিসফ্যাকশন দরকার সেগুলো কিন্তু হয় না, যার কারণে সমাজে কিন্তু অনাচার, বিশৃঙ্খলা এগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে মানবিক চাহিদা বেঁচে থাকার জন্য অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুষ্ঠু বিকাশ লাভ করার জন্য যে চাহিদাগুলো আমাদের অবশ্যই দরকার, যেগুলো ছাড়া আমরা সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না, সেই চাহিদাগুলোই হচ্ছে আমাদের মানবিক চাহিদা। তাহলে আশা করছি তোমাদের মৌলিক চাহিদা, মানবিক চাহিদা, মৌলিক এবং মানবিক চাহিদার যে সমন্বিত রূপ সেটাই হচ্ছে কিন্তু আমাদের মৌল মানবিক চাহিদা। আশা করছি মৌল মানবিক চাহিদা বলতে কি বোঝায় তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়েছে। সাথে সাথে ক্লিয়ার হয়েছে মৌলিক অধিকার। আর কখনোই মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা, যে মৌল মানবিক চাহিদা আছে, সেই 2টা একত্রিত করবে না।
তো আজকে এ পর্যন্তই। ভালো মতো সবাই পড়ালেখা করো, বাসায় নিরাপদে থেকো, সুস্থ থেকো, বিভিন্ন রকমের যেই নিয়ম নীতিগুলো আছে সেই নিয়ম নীতিগুলো মেনে চলো করোনাকালীন সময়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।